আজকের রেসিপি ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন তৈরি করার জন্য প্রথমে কিছু কাঁচা লঙ্কা ও ধনে পাতাকে একটু বরফ কুচি দিয়ে বেটে নেব। বাটার মধ্যে যদি বরফ কুচি দেওয়া হয় তবে ধনে পাতার সবুজ রঙটার রেসিপিতে খুব সুন্দর করে আসে। এছাড়া গোটা ধনেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে সেটাও বেটে নিয়েছি। প্রথমে 700 গ্রাম চিকেনকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র নুন এবং হলুদ দিয়েই ম্যারিনেশনটা করে নিয়েছি। ভালো করে ম্যারিনেট করে অন্তত 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টে দেবেন। কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। বেসিক্যালি রেসিপিটা ঠাকুমার থেকে শেখা, তবে কিছুটা অ্যাডিশন নিজেরও আছে। এখানে ফোড়ন হিসেবে তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর কিছু ছোট এলাচকে মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে গন্ধ ছেড়ে গেলে তখন কুচনো পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে অল্প একটু রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টটা পুরোটাই 700 গ্রাম চিকেনের উপর বেস করেই করা। চিকেনের পরিমাণ কম বেশি হলে এখানে বাটার পরিমাণটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সাধারণ কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব, যেমন জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কারণ ম্যারিনেশন টাইমে আমরা অলরেডি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, এবং 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা হতে দেব। এখানে হাফ চামচ মতো ধনের গুঁড়ো অ্যাড করলাম। এবার গোটা ধনে যেটা বেটে রেখেছিলাম তার শুধুমাত্র বাটার রসটুকুই দিলাম। আপনারা চাইলে এই গোটা ধনে বাটাটাকেও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র সেই রসটুকুই দিয়েছি। এরপরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা 2 চামচ মতো অ্যাড করে দেব। ম্যারিনেট করা চিকেনটা এই সময় দিয়ে দিলাম। কড়াইয়ের আঁচটা কিন্তু এখন একটু হালকায় রাখবেন। এর মধ্যে বাদবাকি ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রংটা কি সুন্দর এসেছে এখানে। এটা কিন্তু বাটার সময় অবশ্যই করে বরফ টুকরো দিতে ভুলবেন না, তবে এই রংটা খুব সুন্দর আসবে। গ্যাসের আঁচটা কিন্তু এখনও খুবই হালকা রাখবেন। যেহেতু এই পুরো রান্নাটাই কোনো জল দিয়ে করা হচ্ছে না, তাই একটুখানি গ্যাসের আঁচ জোরে করলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একদমই জল ছাড়া যে টক দই হয় সেটা 2 চামচ মতো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবুজ রংটা কি সুন্দর করে খুলে এসেছে। কিছুক্ষণ ঢাকা চাপা দিলেই দেখবেন তৈরি হয়ে গেছে আপনার খুবই ইজিলি তৈরি করা ঘরের ধনিয়া চিকেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।